বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছেন এক বিএনপি নেতা। দুদিন আগেই তিনি বাংলা বিহার উড়িষ্যা নাকি দখল করবেন, এবং সেই দখলের কথা বলে তিনি কি প্রচারের আলো আসতে চাইছেন, যেখানে সোমবারই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের বৈঠক হচ্ছে। তার দুদিন আগে এই কথা বলে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন সেটা বোঝা গেল না। এই যে বক্তব্যটা রেখেছেন, তার আজ কিন্তু এসে পড়েছে এপার বাংলায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন বিধানসভায় এই বক্তব্যের প্রতি একটা তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো, আপনার সেই ক্ষমতা নেই, আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই। অর্থাৎ এই যে দুদিন আগে বিএনপি নেতা এই প্রসঙ্গে মন্তব্য করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ললিপপ খাওয়ার কথা বললেন বিধানসভায়। কেন? তাহলে কি এর মধ্যে কোন রাজনীতি লুকিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন বিধানসভায় ললিপপ খাওয়ার কথা বললেন, বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন, যদিও তিনি কথাও বলছেন যে আপনার সেই ক্ষমতা নেই এবং কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই তিনি মান্যতা দিচ্ছেন। প্রশ্ন যে ইতিমধ্যেই যখন বঙ্গ বিজেপি এই ইস্যুতে, অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের যে নির্যাতন, সেই নির্যাতন নিয়ে যখন রাস্তায় নেমেছে, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমেছে, সেখানে এতদিন চুপ থাকলেও হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার মধ্যে কি কোথাও এই যে হিন্দুত্ব ভোট, সেটা কি সরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে? তাই কি তার এই মত? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্যটা রাখলেন হঠাৎ করে, মানে এরকম প্রতিক্রিয়া তো তিনি সাধারণত দেন না, যদিও তিনি আগে বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা নামানোর কথা তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকারকে সেটা অনুরোধ করেছিলেন। কিন্তু আজকে এমপি নেতার কথায় তিনি এই প্রতিক্রিয়া দিচ্ছেন যে আমরা চুপ করে থাকবো না, আমরা কি ললিপপ নিয়ে বসে আছি, এরকম কথা বলছে। তাহলে কি কোথাও হিন্দুত্ব ভোট, অর্থাৎ আহ তৃণমূলের দিকে যেটা ছিল সেটা কি আরো ঘুরে যাওয়ার সম্ভাবনা? তিনি আবার এটাকেই পাখির চোখ করলেন, কি বলবেন? হ্যাঁ, দেখো, সেটা হচ্ছে বর্তমানে বাংলায় বাংলাদেশে যে মৌলবাদীদের তাণ্ডব বলতে পারো, তার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট আছে। তোমার বিভিন্ন জায়গায় দেখবে হোটেল বয়কট হচ্ছে, ডাক্তাররা বলছে চিকিৎসা করবো না, তোমার নার্সিং হোমরা বলছে রোগী নেবো না। ফলে এটা চলছে, বাংলা জুড়ে এটা আছেই। ফলে এই সেন্টিমেন্টের বাইরে গিয়ে রাজনীতি করাটা খুব অসুবিধা। এর সঙ্গে যোগ করো যে অল আউট বিজেপি, রাজ্য বিজেপি এখানে নেমে গেছে। শুভেন্দু কয়েকদিন আগে আন্তর্জাতিক বর্ডারে গেল, বর্ডারে গিয়ে বলছে আমরা সব ব্যবসা বন্ধ করে দেব। ফলে তৃণমূল কংগ্রেস কোন ফ্রন্টটায় খেলছিল? তৃণমূল কংগ্রেস পুরো জিনিসটা কেন্দ্রের ঘাড়ে দিয়ে তারা পার পেয়ে যাচ্ছিল। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের ঘাড়ে সব থেকে বড় যেটা বিজেপি করতে লাগলো, যে তোষণের রাজনীতি, যেটা যেমন বাংলাদেশেও ক্ষতিকারক, সেটা তেমনি পশ্চিমবঙ্গেও ক্ষতিকারক। কারণ তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যতম অভিযোগই তো এই তোষণের রাজনীতি। তো প্রথম যখন দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, তখন কিন্তু উনি পশ্চিমবঙ্গ সঙ্গে দেশের অন্যান্য জায়গায় সংখ্যালঘুদের আক্রমণটাকে তিনি এক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারতেরও কোনো জায়গায় যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, নির্যাতন হয়, সেটাও যেমন খারাপ, তেমনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও তিনি খারাপ। তুমি আগের যে বিধানসভায় ওনার যা বক্তব্য, তারপরে ওনার বিধানসভায় তার যা বক্তব্য, তাতে দেখবে এদিন বিধানসভায় তিনি কিন্তু শুধুমাত্র আর কোন রকম তুলনা টানেননি। তিনি কিন্তু শুধুমাত্র বলেছেন
যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে তার তিনি নিন্দা করেছেন। একই সঙ্গে তারপরে যে যে কথাগুলো বলার, যে সর্বধর্ম সমন্বয় বা সেই কথাগুলো বলার কথা বলেছেন। ইন্টারেস্টিংলি যেটা উনি বারবার করে আর কি মোদী সরকারের বিরুদ্ধে বলছেন যে স্ট্রং অ্যাকশন কেন নিচ্ছে না, তৃণমূলকে পথে নামিয়েছেন, তাই জন্য উনি একটা সেই মেসেজও পাশাপাশি দিলেন, দেখো আমরা এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা স্ট্রং। যেটা মাঝে মাঝে তুমি যে দেখবে শুভেন্দু অধিকারী বলছে এখান থেকে যে রাফাল ছুরি ওখানটা উড়ে যাবে। এই যে মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে এই বাংলাদেশের এই কি বলে ইউনূস সরকারের বিরুদ্ধে একটা হাওয়া, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অনেক বেশি এখন আক্রমণাত্মক হলেন বলতে পারো। এই জায়গা থেকে তিনি আবার এটাও বলেছেন যে দাঙ্গা মানুষ করে না, আমরা দাঙ্গা চাই না, দাঙ্গা মানুষ করে না, দাঙ্গা যারা করে তারা সমাজ বিরোধী, এই কথাও তিনি বলেছেন। এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে আহ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুটা নিয়ে এতদিন সেভাবে সক্রিয় ছিলেন না, হঠাৎ করে এখন সক্রিয় হলেন। আহ আমরা যেটা দেখেছি গত লোকসভা ভোটে প্রায় ধরো 3 থেকে 4% ভোট যদি বিজেপি আরো আনতে পারে, বিশেষ করে হিন্দু ভোট কনসলিডেশন হয়, তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনাটা এ রাজ্যে আসছে। তো সেই জায়গা থেকে এই ইস্যুটা কি মনে হয় যে জিয়ে থাকবে বা বিজেপি এনক্যাশ করতে পারবে, কি মনে হয়? দেখো এখনো বলার মতো সেটা জায়গা আসেনি, ক্যাশ করতে পারবে বা না পারবে। ধরো তুমি যদি দেখো ভোট শুরু হতে হতে আর কি বিধানসভা ভোটের আগে তো কিছু নেই, তো ক্যাশ কি করে করবে বা না করবে সেটা এখন সেটা বলার মতো পরিস্থিতি আসেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আগের তুমি অবস্থানকে যদি দেখো, তার থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করছেন। আজকে যেমন ওখানে আর কি কড়া বার্তা দিচ্ছেন, তেমন আর কি জিনিসটা শুধুমাত্র তুমি যদি দেখো হিন্দু মুসলমান সেই প্রিজমে কিন্তু উনি রাখছেন না, যে হিন্দুদের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে। তাই জন্য তিনি বলছেন দাঙ্গারা সমাজ বিরোধীরা করে, দাঙ্গাতে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করছে না, ফলে সেই জায়গাটাও উনি সেটা রাখছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 3 দিনের বক্তব্য তুমি যদি স্ক্যান করো, প্রথম দিন দুদিন বিধানসভায় বলেছেন, তারপরে উনি যেদিন হেমন্ত সোরেনের শপথ গ্রহণ থেকে ফেরার পথে বলেছেন, এবং তারপরে আজকে আবার বললেন, তাতে প্রতিটা লাইন যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে কিন্তু প্রথম দিকে উনি যেটা ভেবেছিলেন যে আহ, যে মুসলিম আহ, যেটা আর কি বার্তা দিয়েছিলেন যে ভারতবর্ষের সব জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে ক্ষতিকারক, তারপরে উনি সেখান থেকে উনি সরে এসে আজকে শুধুমাত্র বললেন বিধানসভায় যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। কিন্তু সেটা আবারও তিনি সেটা ওই দাঙ্গা বা ধর্মের ভিত্তিতে করতে চাইলেন, বললেন যে যারাই করে তারাই খুব খারাপ আর কি সেই জায়গাটাও। ফলে তিনি একদিকে যেমন শাসকের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন বা রাজধর্ম পালনের কথা বলছেন, পাশাপাশি তুমি ধরো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি দেখি, যেমন উনি নামাজও পড়েন, রেড রোডে থাকেন ওদের সঙ্গে, আবার উনি একই সময় আহ দুর্গার মন্ত্র উচ্চারণ করেন, চণ্ডী পাঠও করেন মঞ্চে উঠে, সেটাই তো দেখি আর কি। দুদিকেই তাল রাখার চেষ্টা করেন, এখানেও তাই। ওই ব্যালেন্সের খেলা যদি বলতে পারো, কোনো সময় ওইটা বার্তা যদি দেওয়ার পর মনে হয়েছে হয়তো যে এরপরে তো হিন্দু ভোটের কনসলিডেশন হয়ে যাবে না, তো ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো সেই চিন্তাটা আছে, দেখো হিন্দু ভোটের কনসলিডেশন হবে কি হবে না বিপ্লব, সেটা তো এখনো জানা যাচ্ছে না বা জানার জায়গা আসেনি, এবং সেটা এখনো হ্যাঁ, কিন্তু সেটা যত হাওয়াটা না পায়, আমার মনে হয় তিনি সেই হাওয়াটা রোধ করার চেষ্টা করলেন। কিন্তু এখানে আজকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হিন্দু মুসলমানের ক্ষেত্রে, হঠাৎ করে আজকে হুমায়ুন কবির খড়গপুরের বিধায়ক, এতদিন তিনি অভিষেকের গুণগান করছিলেন, অভিষেককে উপমুখ্যমন্ত্রী চেয়েছেন, পুলিশ মুখ্যমন্ত্রী চেয়েছেন, অনেক কিছু করেছিলেন। তারপরে তো তাকে দলে লেটার দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে, এখন তিনি চুপচাপ। কিন্তু হঠাৎ করে তিনি আজকে আবার কোথা থেকে জেগে উঠে বলছেন যে এই বাংলায় তিনি বাবরি মসজিদ তৈরি করবেন এবং সেটা মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবেন। এর মধ্য দিয়ে তিনি মানে কি কোনো বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিতে চাইছেন? দেখো হুমায়ুন কবির নিজের যদি ঠিকভাবে বুঝি, নিজের রাজনীতির গতি ঠিক করছেন, পরের দিকে উনি কোন জায়গায় যাবেন। উনি যতদূর পর্যন্ত তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কি আক্রমণ করেছেন ঘুরিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ফলে
উনি বিধানসভার টিকিট পাবেন কিনা সন্দেহ আছে, কারণ দল তাকে শোকজ করেছে, তার উত্তর নিয়েও দল এখনো সন্তুষ্ট জানায়নি, দল কি মনে করে সেটা নিয়েও জানায়নি। ফলে উনি তাই জন্য যেটা বলা যায় মুসলিম কার্ড খেলছেন, যেটা মুর্শিদাবাদে 70% মুসলমান ভোট, তিনি সেই কার্ডটা খেলে রাখলেন এবং বলে রাখলেন। মমতাকে কি উদ্বোধন করাবেন, অর্থাৎ মমতাকেও জুড়ছেন এই জায়গাতে? হ্যাঁ, ইচ্ছা করে করছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না করেন তাহলে বলবে যে দেখো মুসলিমদের মধ্যে আমরা এখানে করে দেব বলেছিলাম, সেটা উনি রাজি হলেন না। কারণ আগের দিন উনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন তখন উনি বলেছিলেন যে দল যদি আমাকে টিকিট না দেয় আমি 22টা আসনেই আমি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দেব, উনি কিন্তু সেই কথাটা বলেছিলেন। ফলে আমার মনে হয় যে উনি আর কি নিজের রাজনীতির ভিত জানে, বুঝতে পারছেন, ফলে এইগুলো বলে নিজের রাজনীতির ভিত পোক্ত করার চেষ্টা করছেন। সেখানে যদি দল তাকে টিকিট না দেয়, তার আর কি নিজের ভোট কি করে কনসলিডেশন হয় সেই প্রচেষ্টা উনি শুরু করেছেন। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, তাহলে কি সত্যি সত্যি কি হিন্দু ভোট কনসলিডেশন হয়ে যেতে পারে, তাই ভয় পাচ্ছেন? যদিও 2026-এ নির্বাচন এখনো বাকি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে ইতিমধ্যে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন, নিজের হাতে সংগঠন নিয়েছেন। সেই জায়গা থেকে তিনি তার আজকে এই বক্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে তিনি কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অনিতা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, অবশ্যই ভালো থাকবেন, নমস্কার।